ঋষিকেশ ভ্রমণের তৃতীয় দিনে আমরা সকাল সকাল আবার এই নদীঘাটে এসে হাজির হয়েছি। আজ তো এখানে রীতিমতো ঝোড়ো হাওয়া বইছিল। দূরে ওই যে পুলটা দেখা যাচ্ছে, ওটার নাম জানকী পুল। মাতা সীতার অপর নাম জানকী, তারই নামে এই পুলের নামকরণ হয়েছে। বিকেলের দিকে আমরা রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। আজকে একটু রামঝুলা যাওয়ার ইচ্ছে আছে। ঋষিকেশ আসলে রামঝুলা আর লক্ষ্মণ ঝুলা না আসলে কি হয়, কিন্তু আজ আমরা শুধু রামঝুলাতেই যাব। ওখানে যাওয়ার আগে রাস্তাটায় দেখলাম খুব ভিড়। তো কিসের জন্য এই ভিড় খুঁজতে গিয়ে দেখলাম রামঝুলার আগের ঘাটটায় সন্ধে আরতির শুরু হতে চলেছে। আর এই সন্ধে আরতি দর্শনের জন্যই এত ভিড়। আমরাও গিয়ে ভালোভাবে সন্ধে আরতি দর্শনের সুযোগ পেয়ে গেলাম। আগের দিন ত্রিবেণী ঘাটে এত বেশি ভিড় ছিল যে ভালোভাবে গঙ্গা আরতি দর্শন হয়ইনি, কিন্তু আজ সেই সৌভাগ্য হয়ে যাওয়ায় আমরা তো খুব খুশি। আজ তো আমরা প্রথম থেকে শেষ অবধি গঙ্গা আরতি দর্শন করেছি। আর এই আরতি সামনে থেকে দেখতে কী যে ভালো লাগে তা বুঝিয়ে বলা যাবে না। জিনিস খেয়াল করলাম, শুধু এই ঘাটেই মানুষের ভিড় হয়নি, উল্টো দিকের ঘাট থেকেও মানুষজন সব আরতি দেখছেন। অনেকে তো আবার বোটে করেও দেখতে আসছেন। যাই হোক, এখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, বেলা গড়িয়ে এখন সন্ধে হয়। এদিকে আরতি শেষ হতে আমরা উঠে পড়লাম, ভিড় ঠেলে এগিয়ে চললাম রামঝুলার উদ্দেশ্যে। সন্ধ্যের জন্য ঝুলাতে থাকা লাইটগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা ওপারে গিয়ে একটুখানি বসবো, এখানের মনোরম পরিবেশ উপভোগ করে তারপর আমাদের রুমে ফিরে যাব। এখান থেকে আমাদের রুমটা অনেকটাই দূরে। আসার সময় অটোতে করে এসেছিলাম। ওই দেখো, নদীতে এখনও অনেকগুলো বোট রয়েছে। রাফটিং শেষ করে ওরাও হয়তো ফিরে যাবে। হাঁটার সময় টের পাচ্ছিলাম পুলটা যেন দুলছে, সাথে আমরাও। এই জন্যই হয়তো এই পুলগুলোকে ঝোলা বলা হয়। তো আমাদের এই ছোট মস্তান তো ঘুরতে খুব ভালোবাসেন। তিনি এত ভালো ভালো দৃশ্য দেখতে পাচ্ছেন, তাই তার কোনো সমস্যাই নেই, চুপচাপ তার ঠাম্মির কোলে চেপে চলেছেন। আমি তো পেছন থেকে ওকে বারবার ডেকেই চলেছি। আজ গরমটা একটু বেশিই আছে, হাঁটতে সবারই একটু কষ্টই হচ্ছিল। সন্ধ্যের পর এই জায়গাটা অনেক বেশি সুন্দর হয়ে যায়, তখন অন্য কষ্টগুলো আর বেশি কষ্ট বলে মনেই হয় না। তো এরপর সামনে মন্দির মতো ছিল, ওখানে যাই আমরা। এখানে হনুমানজির একটি মূর্তি বানানো রয়েছে। দর্শন সেরে পঞ্চবটী আশ্রমে খাবার খেয়ে আমরা আমাদের রুমে ফিরে আসি। পরের দিন আশ্রম থেকে বিদায় নিয়ে আমরা চলে আসি হরিদ্বার। এখানে তো সব সময় মানুষজনের যাওয়া আসা লেগেই থাকে। গঙ্গা স্নান তো করবই, তাছাড়া যে জন্য এসেছি তার প্রধান কারণ হলো আমার ছেলের মুন্ডন। বাবু হওয়ার পর 1 বছর হয়ে গেল ওর চুল কাটিনি আমরা। যদিও আমাদের কোনো মানসিক ছিল না, তবুও আমাদের ইচ্ছে ছিল ওর প্রথম চুলটা হরিদ্বারে গঙ্গাতে গিয়েই বিসর্জন করার। সত্যি কথা বলতে, প্রথমবার ওকে মুন্ডন করানো হবে, ও কি করবে, করতে দেবে কি দেবে না, এসব নিয়ে একটু চিন্তা তো ছিলই। প্রথম দিকটাতে ও তো কান্নাও করছিল। তারপর ওকে ওর পছন্দের কার্টুন দেখিয়ে ভালো করে চেপে চুপে রাখা হলো। যাই হোক, বেশি পরিশান হতে হয়নি আমাদের, বরং অবাক হয়েছি প্রথম থেকে শেষ অবধি ও কিন্তু এক ফোঁটাও নড়েনি। এক মাথা ভর্তি চুলটা কেটে দিতে কষ্ট তো আমাদেরও হচ্ছিল, মন খারাপও লাগছিল, কিন্তু জন্মচুল তো কাটতেই হবে। মা এরপর চুলগুলো নিয়ে গিয়ে গঙ্গাতে বিসর্জন করে আসলো। নদীতে এখন প্রচুর স্রোত, একবার যদি পা পিছলে যায় কত দূর ভাসিয়ে নিয়ে যাবে তার খোঁজ নেই। গঙ্গা স্নানের জন্য মানুষজনের এখন যথেষ্ট পরিমাণ ভিড় ছিল। প্রথমে বাবুকে স্নান করিয়ে নিয়ে তারপর আমরা স্নান করব। ওই যে ওর বাবা মুন্ডন হয়ে গেছে, তাই ওর মাথায় একটু জল ছিটিয়ে নিতে গেল।
না, এই ঘাটটাতে স্নান করব না আমরা, কারণ এর পাশেই শ্রাদ্ধের পিণ্ড দান টান চলছিল, তাই উল্টো দিকের ঘাটে যাব স্নান করতে। ওদিকে বাবুও অস্থির স্নান করার জন্য। ওর পাপা তো ওকে একরকম জোর করেই তুলে নিয়ে আসলো। দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গেছে। ঝটপট স্নানটা সেরে নিয়ে তারপর আমরা এখানেরই কোনো রেস্টুরেন্টে খাওয়ারটাও সেরে নিয়ে হোটেলে ফিরব। এতদিন শুনে এসেছি বেনারসে গঙ্গা আরতি দেখার জন্য প্রচণ্ড পরিমাণ নাকি ভিড় হয়, কিন্তু হরিদ্বারের গঙ্গা আরতি দর্শনের জন্য যে এত ভিড় হয় তা এখানে এই সময় না আসলে জানতেই পারতাম না। দুপুরের সময় যে ঘাট এত ফাঁকা ছিল, বিকেলে এসে দেখি ওমা, এই যে পা গলানোর মতো জায়গা নেই, পিঁপড়ের মতো পিলপিল করছে মানুষজন। এই বেলা আরতি দর্শন হয়নি ঠিকই, কিন্তু আরতির আঁচটুকু ঠিকই পৌঁছেছিল আমাদের কাছে। এত পুণ্যার্থী কোথায় ছিল কে জানে। এখানে ধনী গরিব জাতপাতের কোনো বালাই নেই। এখানে উদ্দেশ্য সবারই এক, তা হলো পুণ্য অর্জন। এখানে এত দোকানদানি আছে, আর তাতে প্রত্যেক দিন এত লোকজনের ভিড় হয়, মনে হবে যেন মেলা বসেছে। আমরাও দোকান থেকে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে নিলাম। ঋষিকেশ হরিদ্বার ভ্রমণের আজ আমাদের শেষ দিন। কালকে আবার ফিরে যাব দিল্লিতে। গঙ্গার ধারে কিছুটা সময় উপভোগ করার জন্য মেলা থেকে অনেক পকোড়া কিনে নিয়ে চলে এসেছি আমরা। এই ঘাটটির নাম হলো বিষ্ণুঘাট। এই ঘাটে সচরাচর ভিড় একটু কমই থাকে। এখানেই বসে পড়লাম আমরা। আড্ডা, গল্প, খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ জমজমাট কাটলো আজকের সন্ধ্যাটা। পরের দিন ভোরবেলা লাগেজ সহ আমরা এসে উপস্থিত হলাম হরিদ্বার রেল স্টেশনে। দূর থেকেই বড় বড় সুন্দর দুটি শিবমূর্তি চোখে পড়ল। কাছে আসতেই তার সুন্দরতা আরও প্রকাশ পেল। ফিরে আসতে কারই বা মন চায়, কিন্তু ফিরতে তো হবেই। এই সমস্ত সুন্দর দৃশ্যগুলোই তো স্মৃতির মণিকঠায় গাঁথা হয়ে থাকবে সারা জীবন। যাই হোক, ঘুম ঘুম চোখে স্টেশনে প্রবেশ করে অপেক্ষা করতে থাকলাম ট্রেন আসার জন্য এবং পরবর্তী ট্রিপ ডেস্টিনেশনের জন্য। এর মধ্যে আমাদের গ্রুপের সমস্ত সদস্যদের কাছ থেকে বিদায় পর্বটাও সেরে নিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।